দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভা সাউথ বাওয়ালি অধিকারপাড়া বাওয়ালির শান্তি কমিটি পাঠাগার 5 বছর ধরে এখানে গণেশ পুজো হয়ে আসছে। এই ক্লাবের সভাপতি সন্দীপ জানা পুজোর সম্বন্ধে কিছু বক্তব্য রাখেন। সাংবাদিক এখানে ছোটদের আঁকা প্রতিযোগিতা এবং এলাকার বাসিন্দাদের ভোগ বিতরণ করা হয় এবং ধুমধামভাবে গণেশ পুজো হয়। সামনে মায়ের আগমন উমা, তার আগে তার সন্তানের পুজো শুরু হয়েছে। গণেশ দেবতাকে দিয়েই আমাদের হিন্দু সনাতনীদের পুজো শুরু হয়ে যায়। তা এত সুন্দর অপূর্ব গণেশ মূর্তি শিল্পী যিনি বানিয়েছেন, যে শিল্পী কারুকার্য হাতের, ওনার নামটা কি? সিন্টু কর্মকার। হ্যাঁ, সিন্টু কর্মকার, সিন্টু কর্ম। কোথায় ওনার বাড়ি? বাগড়াহাট। বাঁকড়াহাট। কত বছর ধরে আপনাদের পুজো হচ্ছে? আমাদের 5 বছর ধরে পুজো হচ্ছে। 5 বছর। আপনাদের এই পুজোতে সারা বছরে কি খালি গণেশ পুজোই হয়? না, অন্যান্য কালী পুজো, সরস্বতী পুজো সবই পুজো, কিন্তু গণেশ পুজোটা মেন বড় করে করেন কেন? গণেশ দেবতাকে বড় করে দেখছেন এটা কেন? সব ছেলেদের ইচ্ছা, গণপতিকে আনবে, বড় করে আনবে সবাই সেইভাবে। তা কোনো সামাজিক আপনাদের যে ক্লাব, আমাদের ক্লাবের নাম কি? শান্তি কমিটি পাঠাগার। শান্তি শান্তি কমিটি পাঠাগার, এটা দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বাওয়ালি, সাতগাছিয়া বিধানসভা আর নোদাখালী থানা। তা আমাদের সামাজিক অ্যাক্টিভিটি কি আছে সারা বছরের এখানে ক্লাব থেকে? কি আছে যে বাচ্চাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করা হয়? যেমন এই গণেশ পুজোকে লক্ষ্য করে আমাদের 3 দিন ভোর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, যেরকম বসে আঁকা প্রতিযোগিতা হয়, জোরে বলুন। তারপরে আপনার মিউজিক্যাল চেয়ার হয়েছে, তারপরে আপনার আর পুরো গ্রামের মানুষদের ভোগ বিতরণ একদম পুরো খিচুড়ি গ্রামে। ভোগ করে আমরা এটা করে থাকি। আজকে আপনাদের গণেশ ঠাকুরের আজ বিসর্জন। হ্যাঁ, বিসর্জন আমাদের একটা শোভাযাত্রা হয়। আচ্ছা। একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা একটা প্রসেশন বার করি। আচ্ছা। এটা এখান থেকে গিয়ে আমাদের ওই বাওয়ালি স্কুল আছে, ওখানে বিসর্জনটা হবে। ঠিক আছে। তা এই এরমভাবে প্রতি বছরই করতে চান? হ্যাঁ হ্যাঁ, যেরকমভাবে একভাবে চলছে সেইভাবে চলে যাবে সারা দিন। আচ্ছা। হয়। এই কত বছর ধরে বললেন হচ্ছে আপনার? 5 বছর। 5 বছর। আপনার নাম? বরুণ মণ্ডল। হ্যাঁ, বরুণ মণ্ডল, আপনি ক্লাবের সদস্য। আপনার নাম? সন্দীপ জানা, আপনি ক্লাবের সভাপতি। আপনাদের পুজো ভালো হোক প্রতি বছর, ঈশ্বর ঠাকুর কাছে এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ। আসবেন, প্রতি বছর আসবেন। মোটামুটি 4 দিন ভোর আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, তাতে অংশগ্রহণ করলে আমাদের ভালো লাগবে। ঠিক আছে।